আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে কোনো বীজের আটিতে আপনারা কিভাবে অঙ্কুর নিয়ে আসবেন এবং গছ নিয়ে আসবেন। তো আপনি সেটা সূর্যমুখী বীজ হোক অথবা ভুট্টার বীজ হোক অথবা যে কোনো সবজির বীজ হোক, তো এই বীজে আপনারা কিভাবে অঙ্কুর নিয়ে আসবেন একদিনের ভিতরে আমি আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন। তো আমি এই যে সূর্যমুখীর বীজগুলা এগুলো আমি একদিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলে তাতেই হয়। তো এরপরে ভিজিয়ে রাখার পরে আমি পানিটাকে সেকে তারপরে এই যে কাচের যে জার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাচের জারের ভিতরে আমি রেখে দিয়েছি। তো কাচের জারের ভিতরে আমি একদিন রেখে দিয়েছি। তো একদিন রেখে দেওয়ার পরপরই আমার সূর্যমুখীর সবগুলা বীজেই কিন্তু অঙ্কুর চলে আসছে। তো আপনারা অবশ্যই যে কোনো বীজের আপনারা যদি অঙ্কুর অল্প সময়ের ভিতরে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই দেওয়া ভিডিওর টিপসটি ফলো করতে পারেন। আপনারা অবশ্যই যে কোনো বীজ যদি অঙ্কুর করতে চান সেটাকে আপনারা অবশ্যই একটু পানিতে ভিজিয়ে নেবেন। এক এক বীজের ধরন এক এক রকমের, এক এক বীজ অল্প সময় বেশি সময় ভিজানো যায়। তো আমি যাই হোক সূর্যমুখীর 8 ঘন্টা ভিজিয়েছি। ভিজের পরে কাচের পানিটা সেকে তারপরে কাচের জার এভাবে রেখে তারপরে আমি কাগজ দিয়ে ভালো করে আটকে মুখটাকে বন্ধ করে দিয়েছি, যাতে করে এর ভিতরে কোনো রকমের হাওয়া বাতাস ঢুকতে না পারে। তো একদিন পরে আমি আবার জারের মুখটা খুললাম। খোলার পরে দেখেন আমার সূর্যমুখীর বীজে কী ধরনের অঙ্কুর চলে আসছে। তো যদিও আমার একদিন বয়স হয়েছে, একদিন বয়সের কারণে কিন্তু অঙ্কুরটা অত বড় হয়নি, কেবলমাত্র মুখ ফেটে সামান্য পরিমাণে বের হয়েছে। তো আমি তো এটা যেহেতু রোপণ করবো, তা রোপণ করার উপযুক্ত সময় চলে আসছে, এর জন্য এর থেকে বেশি গাছ আমি করে নিইনি। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে, এই সিস্টেমে যে কোনো বীজের অঙ্কুর গজাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে তুমি সহায়তা থাকার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।